এই হরেন, বেশ কড়া করে এক কাপ লিকার চা দে তো দেখি। আজ সারাদিন মাঠে অনেক খাটাখাটনি গেছে, গা গতর সব একেবারে টাটিয়ে মিশে হয়ে আছে। আর এই বয়সে এত খাটাখাটনি করলে শরীর কি নিতে পারে গো খুড়ো? তোমার কি দরকার বলো তো এই বয়সে এখন অত কাজ করার? হ্যাঁ, তোমার দুটো ছেলে আছে, তারা তো এখন ভালোই উপার্জন করে। মিনসের কথা শোনো, আমি অত কারোর টাকায় খাই না, বুঝেছিস? যতদিন গতর আছে ততদিন কারোর কথা শুনবো নি। হ্যাঁ ও খুড়ো, দুদিন পরে তো মরে ভূত হয়ে যাবে। তোমার এখনো তেজ কমেনি দেখতে পাচ্ছি। কোথা থেকে পাও গো খুড়ো এত তেজ, বলো না। হ্যাঁ খুড়ো, তবে অনেকদিন তোমার মুখে ভূতের গল্প শুনিনি। তবে রে বেটা, আমার তেজ নিয়ে কথা বলিস, এমন দেব না তোদের মাথা ঘুরে ওইখানেই পড়ে যাবে। আহা আহা, তোরা তো রাগারাগি করছিস কেন বলতো এই বুড়ো মানুষটারে নিয়ে? ও খুড়ো, এই নাও চা, আর শুরু করো তো একটা ভূতের গল্প। কতদিন শুনি না তোমার মুখে ভূতের গল্প। সবাই মিলে পাড়ার অতীব পুরনো যুগের একটা মানুষকে তথা নিপেন খুড়োকে ভূতের গল্প শোনানোর জন্য রাজি করল। দোকানের বাইরেটা ঘুটঘুটে অন্ধকার, দূরে শেয়ালগুলো হু হা করে জোরে চিৎকার করে উঠল। নিপেন খুড়ো তার গল্প বলা শুরু করলেন। শীতের রাত, বাইরে ঘুটঘুটে অন্ধকার, দোকানের লণ্ঠনের ম্লান আলোয় সবার মুখগুলো আবছা দেখা যাচ্ছে। শোন তবে, আজ থেকে প্রায় 30-35 বছর আগের কথা। আমার তখন 25-30-এর কাছাকাছি বয়স। দুধ, চা আর সিগারেট ছিল আমার মারাত্মক নেশা। আমি মামার বাড়ি গেছি, আমার মাসির ছেলে বকাইও গেছে। মামাদের তখন বিরাট মাটির দোতলা বাড়ি। দোতলার একটা ঘরে আমি আর বকাই বসে গল্প করছি। উফ, আজ কি ঠান্ডা পড়েছে দেখছিস? বাপ রে বাপ, গা হাত পা সব শীতে একেবারে কনকন করছে। একটা বিড়ি খাবো, তাও আবার লুকিয়ে খেতে হচ্ছে। মামা যদি ধোঁয়া ধরে ফেলে তাহলে আজ বাইরে শুতে হবে। আরে ধুর, মামা এখন ঘুমে বেহুশ। চল চল, তাড়াতাড়ি একটা ধরিয়ে দে তো। এই নে, আমারটা নে। এই নে, তবে একটু আস্তে টানিস, শব্দ বেশি করবি না, তাহলে কিন্তু ধরা খাবো। ও, এই শীতে একটা বিড়ির মজা আলাদা রে বকাই। ঠিক বলেছিস, কিন্তু একটু ভয়ও করছে। আর ধুর, ভয় দেখাস না এখন, আমি আরাম করে বিড়ি খাচ্ছি। উফ, কি রে দাদা, তুই কিছু শুনতে পাচ্ছিস? কি ব্যাপার, কারা যেন হাসছে মনে হচ্ছে। এত রাতে কে হাসছে রে? মনে হচ্ছে বাড়ির পিছন দিকটার বাঁশ বাগান থেকে আওয়াজটা আসছে। ওই দাদা আবার গুনগুন করে কি সব যেন কথা বলছে মনে হচ্ছে। কারা ওরা? এত রাতে এখানে কি করছে? হ্যাঁ, আরে চুপ কর, ভালোভাবে শুনতে দে। আমার মনে হয় বাড়ির পেছনে কিছু চোর এসে গজল্লা করছে। জানে আজ মামাদের ধানগোলায় ধান উঠেছে, মনে হয় শীত কাটতে এসেছে। কি বলছিস রে, সত্যি চোর? আমার সাথে হয়তো দেখি। এখন মামা মামিকে ডাকার দরকার নেই।
চোর ধরার দুঃসাহস নিয়ে খুড়ো এবং বকাই হারিকেন হাতে নেমে এলো। কিন্তু নিচতলায় নেমে তাদের মনে হলো হাসি আর ফিসফিসানির আওয়াজটা যেন আরো কাছে এসে গেছে। বকাই, আস্তে, হারিকেনটা সাবধানে ধর, সোজা পিছনে চল। দাদা, আমার কেমন যেন ভয় করছে। চোরেরা এত নিচু স্বরে কথা বলবে কেন? হ্যাঁ, আর আর ওই যে কান্নাটা, ওটা কিসের? চুপ কর, চুপ কর। হারিকেনটা ওইদিকে ধর দেখি। বকাই হারিকেনটার আলো বাঁশ বাগানের দিকে ফেলতেই আলোটা একদম সাদা একটা জিনিসে গিয়ে স্থির হলো। সেটি কোনো মানুষ নয়, সেটি হলো একটি ছোট সাদা কাপড়, যা বাঁশের সাথে ঝুলে দুলছে। আর তাতে যা দেখা গেল, তাদের সারা শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে গেল। প্রায় 8-10 জন মানুষের অস্পষ্ট অবয়ব, কেউ বসে কেউ শুয়ে, যেন এক গোল হয়ে আড্ডা মারছে। কিন্তু তাদের কারোর মুখ স্পষ্ট নয়, শুধু শরীরের ভেতরের হাড়গুলো পর্যন্ত দেখা যাচ্ছে। তাদের মধ্যে থেকে আসছে সেই হাসি আর কান্না মেশানো ফিসফিসে আওয়াজ। আরে ধুর খুড়ো, থামলা কেন? কি দেখলে? ওরা কারা ছিল বলো না? হ্যাঁ খুড়ো, ওই সাদা সাদা হাড়ওয়ালা জিনিসগুলো কি ছিল? ওরা কি করছিল? আড্ডা দিচ্ছিল নাকি? খুড়ো, তুমি একটা টান দিয়া শুরু করো, দাঁড়াইও না। এমন জায়গায় গল্প কাইটটা দিলে বুক ধরফর করে যে। দেখ বাবু, ওইসব জিনিসগুলো মানুষ ছিল না, আর ভূতও ঠিক না। ভূতের মতো ছিল না, ওদের দেখে মনে হচ্ছিল জীবিত আর মৃতের মাঝামাঝি কোথাও আটকানো অশান্ত প্রাণ, যারা বহু বছর আগে একসাথে মরেছিল। একসাথে মরেছিল মানে কি গো খুড়ো? দেখ, ওরা বসেছিল গোল হয়ে, ঠিক যেমন আমরা এখন বসে আছি, কিন্তু ওদের মুখ ছিল না, যেন হাড়ে হাড়ে ঠোকাঠুকি আওয়াজ হচ্ছিল। তারপর খুড়ো, তারপর কি হলো? মানুষ মরে গেলে শরীর পচে যায়, কিন্তু যদি মৃত্যুর পরেও কোনো দেহ শান্তি না পায়, তাহলে আত্মা শুধু ভেসে বেড়ায় না, যন্ত্রণা নিয়ে ছুটে বেড়ায়। ওরা ঠিক সেই রকম। তারপর তোমরা কি করলে? পালাতে যাব, তখনই ওদের মধ্যে একজন আমাদের দিকে তাকালো। তারপর খুড়ো কি হলো? ভূতগুলো তোমাদের এমনি এমনি ছেড়ে দিল? দাঁড়া দাঁড়া, পরের অংশটুকু বলছি। সেদিন যদি বকাই আমার হাত না ধরতো, তাহলে আজ এই দোকানে বসে আমার গল্প শোনাতে পারতাম না রে বাবা। দাদা, দৌড়াবি নাকি চিৎকার করব? চুপ কর, চুপ কর, একচুল নড়বি না, ওদের সামনে নড়লেই সর্বনাশ। খুড়োর সেই কথা শুনে বগাই পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারা দুজনেই সেই মুহূর্তে বুঝেছিল নড়াচড়া করলে তার ফল আরো ভয়ঙ্কর হবে। আর ঠিক সেই সময় একটি ছায়ামূর্তি তাদের দিকে তাকালো। তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। অবয়বটির মুখটা হাঁ হয়ে গেল, যেন সে চিৎকার করতে চাইছে, কিন্তু কোনো শব্দ বের হলো না। শব্দের বদলে তাদের দিকে ছুটে এলো এক অসহ্য পচা গন্ধ। দাদা, দাদা, গন্ধটা বড্ড খারাপ। আমার দম বন্ধ হয়ে আসছে। সহ্য কর, ওদের চোখে চোখ রাখবি না। সেই অশরীরী আড্ডা থেমে গেল। পুরো বাঁশ বাগান এখন ভূতের আড্ডাখানা। খুড়োর মনে হলো যদি তারা এখন এক পাও নড়ে, তাহলে ওরা ছুটে আসবে। বগাই, একদম আস্তে, পা যেন মাটিতে থাকে, শব্দ না হয়। আমরা আস্তে আস্তে পিছন দিকে সরব।
খুড়ো আর বকাই আস্তে আস্তে পিছু ফিরতে শুরু করেছে। আর ঠিক সেই মুহূর্তে তাদের পায়ের নিচে পড়ল একটা শুকনো গাছের ডাল। ক্যাচ করে শব্দ হলো, আর তৎক্ষণাৎ সেই সব ছায়ামূর্তি দাদা এবার দৌড়ো, সোজা গিয়ে ঘরে ঢুকবি। চিৎকার করতে করতে ছুটে আসছে সেই সব ছায়ামূর্তিরা। খুড়ো এবং বকাই প্রাণপণে ছুটে গেল ঘরের দিকে। দাদা দাদা, ওরা পেছনে আসছে, ওরা দৌড়াচ্ছে। আরে সোজা দাওয়ায় উঠে যা, দরজা বন্ধ কর। দাদা, দরজা ভেঙে ঢুকে পড়বে না তো? না, ওরা দোরগোড়ার আশেপাশে ঢুকতে পারে, কিন্তু ঘরের ভিতর ঠাকুর আছে, তাই ওরা ঘরে ঢুকতে পারবে না। দরজায় খিল এঁটে তারা দুজন হাঁপাতে লাগলো। সব আওয়াজ থেমে গেল। বাইরে এমন নীরবতা নেমে এলো যেন কেউ নেই। হঠাৎ দোতলার জানালা বন্ধ করতে গিয়ে সেই খসখসে হাসিটা শুনতে পেল। সারা রাত ওই হাসির শব্দ কানে ভেসে আসছিল। ভোরে মামা উঠে দরজা খোলার পর দেখি বাইরের উঠোনে বাঁশ বাগানে এক ফোঁটা শিশিরও নেই, যেন গোটা জমিটাই শুকিয়ে কাঠ। আর বকাইয়ের কাঁপুনি দিয়ে জ্বর 3 দিন ধরে কমেনি। দোকানে আবার নীরবতা, সবাই স্তব্ধ। লণ্ঠনটা কাঁপছে। গদাই, বিলে, হরেন তিনজনেই খুড়োর দিকে তাকিয়ে আছে। খুড়ো, তুমি না বললে বকাইয়ের জন্যই বেঁচে গেলে? যখন আমরা ছুটে দরজার দিকে যাচ্ছিলাম, সেই ছায়ামূর্তির মধ্যে একটা আমার জামার পিছন ধরে ফেলেছিল। বকাই সাথে সাথেই আমার জামাটা টেনে খুলে দিয়েছিল। আর সেই ছেঁড়া জামাটা পরদিন বাঁশ বাগানে বাঁশ গাছের মাথায় দেখতে পাই। তার মানে ওরা আসলেই তোমার নিয়ে যেতে চাইছিল? হয়তো। ভাগ্যিস সেদিনের বকাই জামাটা টেনে হিঁচড়ে খুলে দিয়েছিল, নইলে আজকে আমি নিজেই গল্প হয়ে যেতুম। খুড়ো, ওরা কি এখনো আসে? আরে বাবু, আজও পূর্ণিমার রাতে ওই বাঁশবাগানে গেলে ওদের হাসি শোনা যায়। সেই রাতের পর আর কখনো ওইদিকে যায়নি। কিন্তু একটা কথা মনে রাখিস, যারা একসাথে মরে তারা কখনো একা ঘুরে বেড়ায় না। ওরাও আড্ডা দেয়, সবসময় গোল করে বসে গল্প করে, যেমন তুই আর আমি এখন বসে আছি।